অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা তৃতীয় খণ্ড হইতে গুরু ও মতবাদের দাসত্ব। অন্যান্য অনেক কথার পরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, গুরুর ভিতরে যদি প্রপাগান্ডাইজম বা নির্দিষ্ট একটা মত প্রচারের বুদ্ধি থাকে, তবে তাতে শিষ্যর মঙ্গল ষোলোআনা হতে পারে না। কারণ তাতে শিষ্যর ভিতরে সহজাত সংস্কারগুলি তাদের ফুল প্লে পূর্ণ বিকাশ পায় না। অনেক গুরুর জেদ থাকে শিষ্য মাত্রকেই সন্ন্যাসী করার, অনেকের আবার জেদ থাকে সন্ন্যাসেচ্ছু শিষ্যকে জোর করে গৃহী করার, অনেকের জেদ থাকে সাকার ভক্ত শিষ্যকে যুক্তি বলে নিরাকারবাদী করার, অনেকের আবার জেদ থাকে নিরাকার তত্ত্ব উপলব্ধি করতে সমর্থ শিষ্যকেও যেন তেন প্রকারেণ সাকারবাদী করার। এক একজন এক একটা মতবাদের এমন দাস হয়ে পড়েন যে সমগ্র শিষ্যমণ্ডলীর মধ্যে সেই মার্কামারা দাসত্বটাকে প্রসারিত করে না দিতে পারলে আর প্রাণের শান্তি পান না। এইসব গুরু গুরু বটেন, কিন্তু সদ্গুরু নন। এরা শিষ্যকে জীবকে কল্যাণ দান করতে পারেন, কিন্তু পরম কল্যাণ দিতে পারেন না। কেননা পরম কল্যাণ হয় নিজ নিজ প্রকৃতির পথে, নিগ্রহের পথে নয়। প্রকৃতি জয়ের উপায় সাধন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, যেখানে অল্প চেষ্টায় মনকে পরিবর্তিত করা যায়, বুঝতে হবে পরিবর্তন সেখানে প্রকৃতির খুব প্রতিকূল নয়। কিন্তু যেখানে মনকে পরিবর্তিত করতে গিয়ে জবরদস্তি চালাতে হবে, বুঝতে হবে সেখানে প্রকৃতির সঙ্গে গোয়ার তুমির লড়াই হচ্ছে। এই লড়াই যুগ নয়, কারণ যুগ কর্মের কৌশল। বিনা বাধায় বা অতি অল্প বাধায় গুরুতর বলসাধ্য কাজকে হাসিল করাই হচ্ছে কৌশল। আধ্যাত্মিক পথে সব চাইতে বড় কৌশল হলো প্রকৃতির পথে চলা, প্রকৃতির বিরুদ্ধে নয়। যেখানে প্রকৃতি অশুভের সহিত প্রণয় বন্ধনে আবদ্ধ, সেখানে নিজের প্রকৃতিকে তার অজ্ঞাতসারে পরিবর্তিত করে নিতে হয়। সেই উপায় হচ্ছে সাধন। সাধনের বলে ক্রমশ মানুষের প্রকৃতি পরিবর্তিত হতে থাকে। যেমন করে সাপের পুরনো খোলস দিয়ে কাল সহকারে নূতন খোলস হয়, তেমনি সাধনের ফলে ক্রমশ তার নবলব্ধ প্রকৃতি অনুযায়ী অগ্রগমনও বাড়তে থাকে। কিন্তু প্রকৃতির বিরোধী যে উন্নতির চেষ্টা, তাতে প্রতিক্রিয়ার সম্ভাবনা অগ্রগমনের সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে। জোর করে শ্বাস প্রশ্বাস ধরে রেখে প্রাণায়াম করা যেমন, যত বেশি জোর করে তুমি নাক টিপে করছো, ততই বায়ু চঞ্চল হচ্ছে। প্রাণকে জোর করে যত বেশি স্থির করতে যাচ্ছ, সে তত বেশি অস্থির হয়ে উঠছে। তাই শিষ্যর প্রকৃত কর্তব্য হচ্ছে সাধনের মধ্যে তলিয়ে যাওয়া। সাধনের ফলে যে পথ তার জন্য উন্মুক্ত হয়, সেই পথে নিশ্চিন্তে ও নির্বিচারে চলা। গুরুর কর্তব্য সাধনে উৎসাহ দান। সর্বশেষে শ্রী শ্রী বাবামণি বলিলেন, আর গুরুর কর্তব্য হচ্ছে শিষ্যকে জোর করে গাদার টুপি বা স্বর্ণকিরীট পরাবার চেষ্টা না করে নিয়ত সাধনের দিকেই উদ্দীপনা দান করা, এবং সাধনের মধ্য দিয়ে যে প্রশান্ত প্রজ্ঞার আবির্ভাব হবে, তার বলে নিজের পথ নিজে চিনে নেওয়ার উৎসাহিত করা। ভগবানের সঙ্গে নিত্য যুগ সাধনের উপদেশ শিষ্য গুরুর কাছ থেকেই পাবে, কিন্তু কর্ম সাধনার ইঙ্গিত সে সংগ্রহ করবে নিজের সাধনলব্ধ দিব্য জ্ঞানের কাছ থেকে।